গভীর ঘন জঙ্গল। সেই জঙ্গলে বাস করত বাঘ, শিয়াল, হাতি, বানর ও আরও অনেক প্রাণী। বাঘ ছিল খুব দুষ্টু, ভয় দেখিয়ে খাবার কেড়ে নিত। 2 দিন ধরে কোনো শিকার নেই। ঠিক তখন তার সামনে দিয়ে এক কুকুর যাচ্ছিল। এই কুকুর, এদিকে আয়। 2 দিন কিছু খাইনি। যদি তোর জীবন বাঁচাতে চাস তাহলে এখনই আমার জন্য শিকার ধরে আন। আচ্ছা বাঘ বাবা, আমি এখনই শিকার নিয়ে আসছি। এই নাও বাঘ মামা, তোমার খাবার। আমি চললাম। কয়েকদিন কেটে গেল, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। তখন বাঘ দেখল এক শিয়াল গুহার সামনে দিয়ে যাচ্ছে। এই যে শিয়াল, ইলিকে আয়। বাঘ না বলুন। শোন, যদি প্রতিদিন শিকার না পাই সব প্রাণীকে খেয়ে ফেলব। শিয়াল কিছুক্ষণ পর শিকার নিয়ে এলো। এই যে বাঘ মামা, তোমার খাবার। কয়েকদিন ধরে বাঘ কোনো শিকার পাচ্ছে না, খুব রেগে আছে। একদিন সে দেখল শিয়াল আসছে। তোকে বলেছিলাম প্রতিদিন শিকার দিতে, তুই মনে হয় কাউকে বলিসনি। আজ তোকে খাবো। না বাঘ মামা, আমি একটা সুখবর এনেছি। কি সুখবর? পাশের গ্রামের খামারে এক গরু মাঠে বাঁধা আছে, অনেক বড় শিকার। তাড়াতাড়ি আমাকে নিয়ে চল। শিয়াল বাঘটিকে গরুর কাছে নিয়ে গেল। এই যে বাঘ মামা, তোমার শিকার। আমি চললাম। ওই গরু, আজ তোকে আমি খাবো। হায় বাঘ মামা, আমাকে এখন খেলে তোমার লোকসান হবে। আমি ঘাস খেতে পারিনি, শরীরে মাংস নেই। ও তাই? তাহলে কি করব? আমার গলার দড়িটা খুলে দিন, আমি ঘাস খেয়ে মোটা হই, তারপর খেয়েন। চমৎকার, দড়ি খুলে দিলাম। বিকেলে এসে খাবো। বাঘ গেল, গরু সারাদিন ঘাস খেল। বিকেলে বাঘ ফিরে এলো। এখন তোকে খাবো। বাঘ মামা, আজ খুব কম খেতে পেরেছি, কাল আবার দড়ি খুলে দিও। ঠিক আছে, কাল খাবো। পরদিন বাঘ আবার দড়ি কাটল। গরুকে খাওয়ার জন্য রেডি হতে বলল। কয়েকদিনে গরু মাঠে প্রায় সব ঘাস শেষ করল। আজ তোকে খাবো। 5 দিন ধরে না খেয়ে আছি। হ্যাঁ, খেতে পারো, তবে আগে ওই গাছের নিচের ঘাসটা খেয়ে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে আয়। বাঘ দড়ি কেটে দিলে গরু ঘাস খেতে গেল এবং তারপর ধীরে ধীরে পুকুরে নেমে মাঝখানে গেল। এই গরু, এটা কি করলি? আমাকে ফাঁকি দিলে? আমি তো কাদায় সেফ আছি, তুমি দুর্বল, নামলে আটকে যাবে। আমাকে কি আটকাতে পারবি? বাঘ পুকুরে নামতেই কাদায় আটকে গেল। আমার মালিক আসবে, আমাকে নিয়ে যাবে, আর তোমাকে এখানেই ফেলে যাবে। সন্ধ্যায় গরুর মালিক এসে গরুকে নিয়ে গেল, আর বাঘ কাদায় আটকে রইল।